এই যে রথের মেলা যাবো বলে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে আমি, বোন, ভাই, বৌদি আর ছোট পুচকিটা গেছিলাম। তো সবাই মিলে মেলা যেতে বেশ আনন্দই লাগে। তো চলে গেছিলাম। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তাও গেছি রিস্ক নিয়ে, কোনো ছাতা টাতা নিইনি। তো এসে দেখি লোকের ভিড়। তো এখন আপাতত একটু কম যাচ্ছে, কিন্তু পরপর প্রচুর ভিড় হয়েছিল। তো তারপরে চলে গেছিলাম যেখানটায় রথের প্রদর্শনী হয়। তো এখানে ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই রথ নিয়ে আসে, যে যেমন পারে তৈরি করে। তো সেটা নিয়ে আসে। তো সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে গিফট দেয়। মেলাতে সমস্ত কিছু বসেছে, কাঁঠাল থেকে আম থেকে ভুট্টা, মোমো, তারপরে পপকর্ন, পাপড়ি চাট, আইসক্রিম, ফুচকা সমস্ত কিছু বসেছে। আমি মেলাতে যাই মেনলি জিনিস কিনতে, বিশেষ করে কানের জিনিস যদি দেখতে পাই তো আমি কানের জিনিসই বেশি কিনি। কিন্তু এই মেলাতে তো আর কোনো স্টেশনারি দোকানই বসেনি। তারপর চলে গেছিলাম, আগে প্রথমে রথগুলো দেখে নিই, একটু ছবি টবি তুলে নিই, তারপরে কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। তো মেলায় গেলে কিছু খাওয়া বলতে ফুচকাটাই খাই আর আইসক্রিমটা খাই, নাহলে বাইরের আর কিছু খাবার খাই না, যা কিছু খাই বাড়িতে বানিয়ে খাই। তো রথগুলো দেখে তোমরা বলো কেমন হয়েছে, সবাই কষ্ট করে বানিয়েছে। তারপরে চলে গেছিলাম এই যে গাছের জায়গাতে। তো তেমন আমার পছন্দের গাছ পাইনি, সব তার ওই আম গাছ, জাম গাছ, ওইগুলোই, আর তেমন কিছু নেই। আমি গাছ কিনলে বেশিরভাগই নার্সারি থেকে নিয়ে আসি, কোনো মেলাতেই কিনি না। তো এই রথটা এক্ষুনি এলো, তো যে যা জায়গা মতো বসছে। তারপরে চলে এসেছিলাম এখানে ভুট্টা কিনতে। প্রচুর ভিড় দেখে আমরা কাঁচা ভুট্টা নিয়েই চলে এসেছি, দিয়ে তারপর চলে এসেছি এখানে ফুচকা খেতে। এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, যত সময় যাচ্ছে লোকের ভিড়ও প্রচুর হচ্ছে। তারপরে এই যে আমাদের বড় রথ চলে এসছে। তো এত ভিড়, রথের পাশে যাবো কি বাড়ি যাবো কিরকম তার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। খাওয়ার মধ্যে ফুচকা খেয়েছি, দিয়ে চটপটি খেয়েছি আর আইসক্রিম খেয়েছি, আর মোমো আর ভুট্টা প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছি। শুধু ভিড়টা দেখো, আমরা তো 8টা 15 দিকে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো সেই সময় এত ভিড়, পরে যে কত ভিড় হয়েছে তার ঠিক নেই।